এর আজকে টিফিন রুটি আর ছোলার ডাল দারুণ জমে যাবে বলো। এদিকে দেখো বাবান কি করছে, পলা নিয়ে খাচ্ছে, ওর কাজই এগুলো। আর এদিকে আমার কর্তামশাই এখনো ওঠেই নি। দেখো চোখগুলো, এই চোখগুলো, এই মুখ, এই নাক, এই কান দেখেই তো প্রেমে পড়েছিলাম। পাজি হাসিটা এমন দেয় একদম, মানে ছেলেও শিখেছে ওরকমই সেম হাসি। ছেলেও যে কত মেয়ে পটাবে মানে এটা তো ভগবানই জানে। আর আমি বাবানকে একটু রুটি দিচ্ছিলাম ছিঁড়ে ছিঁড়ে। তো তারপরে এই যে ওকে আমি চা দিলাম, তারপরে রুটিও দেবো। ও বাবানকে রেখেছিল এই যে ছোলার ডাল, রুটি আর মিষ্টি। তো হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। মাম্মি নিশাতে সবাইকে ওয়েলকাম। তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কি টপিকে কথা বলবো। আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব যে বাবান কি আমাদের টেস্ট টিউব বেবি, এটাই আজকে তোমাদেরকে পুরোপুরি খুলে বলবো। আসলে আমার অনেক রকম প্রবলেম ছিল। তো প্রবলেম থাকার কারণে আমি আমার 1 বছর পরই প্রবলেমটা আমি নিজে থেকেই বুঝতে পারি। তো প্রবলেমটা বোঝার পরে আমি ফালাকাটা আমার বাড়ি, তো ওখানে যে আমি ডাক্তারের নামটা বলবো না, যে ডক্টরকে আমি দেখিয়েছিলাম, তো ফার্স্ট সে আমাকে অনেক রিপোর্ট দিল। তো রিপোর্ট দেওয়ার পর উনি বললো যে তোমার তো বাচ্চা হতে খুব সমস্যা হবে, তোমার তো বাচ্চা হবেই না। তো এরকম ডাইরেক্ট যখন আমাদেরকে বললো, তো আমাদের দুজনের মনের অবস্থা কী হতে পারে তোমরা বুঝতেই পারো। তো এইভাবেই অনেকগুলো দিন চলে যেতে থাকে। আমি কোচবিহারেও ডাক্তার দেখাই, তারাও আমার প্রবলেমই সলভ করতে পারে না। বেবি তো পরের কথা, প্রবলেমটা সলভ হয় না, এভাবেই দিন চলতে থাকে। তারপরে আমি শিলিগুড়িতে ডাক্তার দেখাই, ম্যাম ঋতুপর্ণা দাস ম্যাম। তো জিবি দাস, যে হয়তো অনেকে নাম শুনেছো বা অনেকে শুনুনি, খুব ভালো একজন গাইনোলজিস্ট, মানে খুবই ভালো। আমার বেবিটা ওখানেই হয়েছে না, আমার আইভিএফ প্রক্রিয়ায় না, বা আমার বাবান আইভিএফে হয়নি, কিন্তু আমার ট্রিটমেন্টটা পুরোটাই আলাদা ছিল। আমার অনেক টাকা, অনেক কষ্ট, অনেক কিছু সহ্য করে আমার বাবান আজকে আমার কোলে। আমি যে কত মানত করেছি ভগবানের কাছে, কত কী যে করে রেখেছি, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি তো ভেবেই রেখেছিলাম আমি বোধহয় কখনো মা হতেই পারবো না, কিন্তু না, ঋতুপর্ণা ম্যাম আমাকে মা হইয়েছে, তার সাথে গোপুও হইয়েছে, গোপালও আমার সাথে ছিল। আর বাবানের বাবার অনেকটা ভালোবাসা ছিল, যেটা আমাকে এত কষ্ট সহ্য করে আগিয়ে নিয়ে গেছে। আমার যেন ডেলি পেটে ইঞ্জেকশনও চলতো, ওটা আইভিএফের জন্য না, ওটা আইভিএফ কিন্তু হয়নি। আমার কি হয়েছে আমি ঠিক তোমাদেরকে আরেকদিন খুলে বলবো, কারণ ডিটেলসে তো বলতে গেলে অনেক ব্লগটা বড় হয়ে যাবে। তো মোটামুটি আমি তোমাদেরকে অল্প করেই বলছি। অনেকেই ভাবে যে আমার আইভিএফের বেবি, তো না, আমার আইভিএফ বেবি না। আর এদিকে দেখো এখন কতগুলো বাসন আছে, সেগুলো মেজে নিই। আর তোমাদেরকে তো আগেই বলেছি, তোমরা জানো, দেখো আমাদের জল এত বাজে, কি আর বলবো। আমি বাবানকে পেয়ে আমরা খুব খুশি। আর বাদল অনেক সাপোর্ট ছিল, অনেক সাপোর্ট। বাদল সাপোর্ট না করলে আমি হয়তো এই জায়গায় আসতে পারতাম না। আর দেখো এই ঘর মুছতে মুছতে বাবান উঠেও পড়েছে, তো ওকে আবার তানের কাছে দিয়ে আসলাম, দিয়ে এসে আমি ফটাফট আবার ঘরটা মুছে নিতে এলাম। আজকে একাদশী, তো তাই তানির মা, বাবা, ঠাম্মা সবাই একাদশী করে, তো ওর জন্য তানিকে বলেছি তানি তুই এখানেই খাস। ওর জন্য তানিকে আবার সেন্টারে পাঠালাম, যে সেন্টারে যে খিচুড়িটা দেবে সেটা তুই খেয়ে নিস, কারণ আমাদের বাড়িতে তো আমরা কে খাবো, আর সকালে রুটি খেয়েছি, কেউই খাবো না। ঘুম থেকে উঠলো, আর এই দেখো বিস্কুট টিস্কুট রেখেই চলে গেছে। আর এই দেখো তানি বইটাও ঢুকে রেখে গেছে। ইস, আমারও পড়তে ইচ্ছা করছে। এই বইগুলো দেখলে না কেমন জিনিসটা ভয় লাগে বলো। দেখো কত মোটা বই, বুঝেছো? মনে পড়ে যায় অনেক স্মৃতি। রান্না মাই করবে, আমি সব কেটে কুটে দিয়েছি। হবে সোয়াবিন, লাউ ঘন্ট, এদিকে যে মশলাও দিয়ে দিয়েছি, আর হবে চাটনি। আর এদিকে দেখো ওর বাবা কি করছে। এই ঘরে থাকলেই না এইসবই করে, সব কিছু উল্টো পাল্টা করে করে কি করবে না করবে। তো যাই হোক, এটা আবার একটা ভালো কাজই করছে। বক্সটা খারাপ হয়ে গেছে, ওটা আবার এই বক্সটা খারাপ হয়েছে থেকে হোম থিয়েটারের বক্সের সাথে এটা কানেক্টেড। ওটা কী করবে আমি জানি না, কি করে গো। ও না উল্টো পাল্টা অনেক কিছু করতে পারে এসব। আর এদিকে মা এই যে রান্নার ঘরে চলে এসেছে, তেল ঢালছে, দেখা যাক এরকম ঠিক করতে পারে।
জাম্বুরা রাখ 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 স্নান করে যা, স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে যা। টাটা টাটা। এখন আমরা মাখবো জাম্বুরা। তানির চান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছে কাকিমণির কাছে জাম্বুরা মাখা খাবে। বলো তো কোন বুড়ার চুল নেই? জাম্বুরার। আর দেখো মনে হচ্ছে আমি মাংস কাটছি না মাছ কাটছি, আর এত টক ছিল জাম্বুরাটা, ইস আমার মুখ দেখে বুঝতেই পারছো। তারপরে মাখা মানে জাম্বুরা মাখা, কুল মাখা, হ্যান্ড মাখা, ত্যান মাখা যেটাই হোক, কলা পাতাতে খেলে ওটা টেস্টই বেড়ে যায় বলো। আমি এদিকে লঙ্কা কাটছি, এদিকে লবণ, চিনি আর একটু সর্ষের তেল, ব্যাস। কাসন্দ হলে একটু ভালো হতো, কাসন্দ নেই, ওর জন্য একটু হালকা সর্ষের তেল। তো এটা দিয়ে একটু মেখে নিলাম, মেখে নিয়ে দেখো কলা পাতাগুলো কাটছে, কিন্তু আমি কাটতে পারিনি। আর দেখো না কেমন হচ্ছে, চাকু দিয়ে না আমি কাটতে পারি না, আমার কাছে বটি ঠিক আছে বাবা, কিন্তু এটা তো আবার বটি দিয়ে কাটা যাবে না। তো আমি ওর বাবাকেও একটু খাইয়ে দিচ্ছিলাম, আর এদিকে এখন আমি বাবাকেও মানে শ্বশুর বাবাকে দিয়ে দেবো। আর তারপরে তানি আর আমি বসে জমিয়ে খাচ্ছি, খুব টেস্টি হয়েছিল। আর চামচ দিয়ে খাওয়া যায় নাকি, চামচটা ফেলে দিয়ে আবার হাত দিয়ে শুরু করলাম খেতে। মা তো একাদশী করেছে, মা খাবে না, মা আবার আমাকে একটু প্রসাদ দিল। তো আমি স্নান টান করে নিয়ে, এই রান্না তো হয়েই গেছে, তো এখন ভাত খেয়ে নেব। তানিও এসে পড়েছে, তানিকে নিয়ে সবাই মিলে একসাথে বসে ওর ভাত খেয়ে নেবো। আর বাবান কিন্তু ঘুমো করছে। এখন বাজে 3:30, মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর বাবান এখনও ঘুমো করছে, এখনও বাবান ওঠেনি। তো তোমার হচ্ছে এখন একটু রেস্ট করি, ফোনটা চার্জও নেই, চার্জও বসাবো। তো তারপর দেখা হচ্ছে কিছুক্ষণ পরেই আবার। জল যে খারাপ, তো এই জলে তো আমি কাপড় চোপড় ধুই না। এই আজকে টাইম কলে জলটাও পড়ছেই না, দেখেছো কীরকম পড়ছে, আর আকাশটাও দেখো কীরকম, আজকে সেরকম রোদই ওঠেনি। তো যাই হোক, দেখি কে কতটুকু কি ধুতে পারি। আর এদিকে দেখো এখন বিকেলবেলা বাবানকে কি দিয়েছে হাতে তানি, কুল। বাবান যেন কামড়ে কামড়ে খেতে পারে, ভালোই মানে কামড় দিয়ে দেয়, মানে এখন মানে বুদ্ধিটা পেয়ে গেছে যে কামড় দিলে কিভাবে ভাঙা যাবে। এদিকে দেখো আমার শ্বশুর বাবা বলছে দাও আমাকে, ও কি করে বলো তো, হাতে দিয়ে আবার নিয়ে নেয়। তোমরা সবাই ভগবানের কাছে অনেক প্রার্থনা করো বাবান যাতে অনেক বড় মনের মানুষ হয় আর অনেক ভালো থাকে। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা, বাই।